الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আছে 11টি গুরুত্বপূর্ণ সূরা আছে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা 11টি সূরাই সহিহ এবং শুদ্ধভাবে 11টি ক্লাসের মাধ্যমে শিখব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই প্রথম ক্লাসে শিখব সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা অনেকেই পারি, সকলেই পারি, কিন্তু উচ্চারণ সহিহ এবং শুদ্ধ না হওয়ার কারণে আমাদের নামাজ হয় না। তো ইনশাআল্লাহ সূরা ফাতিহা সহিহ এবং শুদ্ধভাবে প্রতিটি হরফ ভেঙে ভেঙে আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে পড়িয়ে দেব, এবং আপনারাও আমার সাথে ছোট নাড়িয়ে 2-3 বার প্র্যাকটিস করলে আপনাদের পরেও সহিহ এবং শুদ্ধ হয়ে যাবে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আপনি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বেল আইকনটি অন করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد الحمد حمد الحمد لله লিল্লাহি, আমরা অনেকেই বলি লিল্লাহি লিল্লাহি, কিন্তু আমাদের উচ্চারণটা কি কিন্তু সঠিক নয়। সঠিক উচ্চারণ হচ্ছে লিল্লাহি। আলহামদু হামদু, হা পাতলা হবে, আমরা অনেকে হা মোটা করে ফেলি, আলহামদু বলে ফেলি, কিন্তু উচ্চারণ সঠিক উচ্চারণ আলহামদুলিল্লাহি, এই হাটি মোটা হবে। আলহামদুলিল্লাহি, লা একল টান হবে, লাহি রব্বিল রব্বিল আইনের জন্য একল টান হবে এবং আইনের উচ্চারণ গলার ভিতরে সাধারণত ঢুকে। আলামিনা, আপনার যে সময় মিলিয়ে পড়বেন ওই সময় উচ্চারণ হবে না। এখানে যেই তকফ হবে মধ্যে আরজি, শেষে 3 আলিফ টান হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শেষে জবর উচ্চারণ হবে না, আলামিন। আর রহমানির রহিম, আর এখানে দেখুন জবর নয় যদিও, কিন্তু জবর হবে এখানে। আর রহ, আর রহ, আমরা বলি আর রহ, আর রহ, কিন্তু উচ্চারণ কিন্তু এটা না, উচ্চারণ আছে আর রহ, হাইহুতলি হা পাতলা হবে। আর রহ মা, মা একাল টান হবে, মিমের উপর খারা আলিফের চিহ্ন আছে, এখানে একাল টান হবে। আর রহমানির নির, নির আমরা অনেকে পাতলা করে ফেলি, নির নির না নির। আর রহমানির উচ্চারণ মোটা হবে, আর রহমানির রহিম, এখানেও শেষে 3 আলিফ টান হবে। আর রহমানির রহিম, জেরের উচ্চারণ হবে না, রহিম। মালিকি, মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউ ওর জন্য মুখগুলো হবে ইয়াউ 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 জবর ইয়াউমিদ্দিন। আমাদের টান এবং গুন্না এগুলো খেয়াল করে পড়তে হবে। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, শেষে 3 আলিফ টান হবে। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, ইয়া ইয়া আমরা অনেক টান দেই না, কিন্তু এখানে এক আলিফ, কিন্তু এখানে এক আলিফ টান হবে কিন্তু। ইয়া ইয়াকা না'বুদু, না'বুদু দুটির উচ্চারণ ভিন্ন ভিন্ন। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, না'বুদু। ওয়া ইয়া এখানে একল টান হবে, ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন আমরা বলি নাস্তাঈন, টান দিই না কিন্তু শেষে, এটি খেয়াল করতে হবে, শেষে 3 টান হবে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, না'বুদু না'বুদু, ওয়া ইয়াকা নাস্তাঈন।
إياك نعبد وإياك نستعين হ্যাঁ মোটা হবে ইহদিনাস এক প্ল্যান হবে সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এক প্ল্যান হবে সিরাতাল্লাযীনা এখানে ইজহার, এখানে কোনো গুণ্য হবে না। আমরা অনেকে বলি আমতা, কিন্তু সঠিক উচ্চারণ আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين চার আলিফ টান হবে। এই যে লাল চিহ্নটি চার আলিফের চিহ্ন, অর্থাৎ চার আলিফ টান হবে। ওয়ালাদ-দাল্লিন দল, এখানেও চার আলিফ টান হবে এবং শেষেও কি তিন আলিফ টান হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার শুরু থেকে আমি আরেকবার পড়ে যাচ্ছি সূরা ফাতিহা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।